করতে যাচ্ছি। আজকে কি টপিকের উপরে আলোচনা হবে, যেই টপিকটা প্রথমেই বলে দিই, যেই বিষয়টা হচ্ছে কিয়ামতের অবস্থা। কিয়ামতের অবস্থা, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা আমরা সবাই জানি। জানি কি জানি না ভাই? জানি তো, সবাই জানি যে চলে যেতে হবে। যেহেতু দুনিয়াতে একের পর এক, কেউ আজকে, কেউ কালকে, কেউ দুদিন পর, কেউ এরকম করে যাচ্ছে, যেটা দুনিয়ার সিস্টেম আমরা দেখছি। আমাদের মাঝে এমন একটা দিন আসবে, যেই দিনটাতে আমাদেরকে একই সাথে সবাইকে চলে যেতে হবে। সেটাকে কি বলা হয়? কিয়ামত। সেই কিয়ামতের দিন আমাদের পাহাড়, পর্বত, নদী, নালা যত যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। সেটাকে বলা হয় কিয়ামত। সেই কিয়ামত একদিন হবে আমাদের। বাবাজিরা, আজকে এই দুনিয়ার বুকে আমি আপনি সকলে খালি হাঁপাচ্ছি আর বেরিয়ে বেড়াচ্ছি। তিনটা জিনিসকে আমরা বেশি বেশি করে ভালোবেসে নিয়েছি বলে। কি তিনটা জিনিসকে? এক নাম্বার, কি খাবো, কি আমরা খাবো, কি আমরা জমা করব, আর কতটা আমরা ইনকাম করব। এই তিনটা জিনিস ছাড়া অন্য কিছু ভাবি না, খালি খাওয়া আর ইনকাম করা আর জমা করা। আচ্ছা বাবাজিরা, আমি যে আপনাদের কাছে এসেছি, আপনারাও যে বসেছেন, সকাল হতে গেলে, আপনারা সকাল হতে গেলে নিজের নিজে কাজে ব্যস্ত থাকবেন কি থাকবেন না? কয়েক মিনিট কথা বলেন, ব্যস্ত থাকবেন তো? এইবারে কি লাভ আমাদের হয়েছে, লাভটা দেখাবার জন্য বলছি। কি যে আমি যে এত টাকা ইনকামের জন্য ছুটে বেড়াচ্ছি, তো আমি যেই রকম বেড়াচ্ছি, তো বেড়াচ্ছি কার জন্য? তো উত্তরটা হবে, জবাবটা হবে যে মৌলভী সাহেব, আমরা ইনকাম করছি কার জন্য? কারোর জন্য নয়। একটাই উদ্দেশ্য, যে যত ইনকাম করব আমার ছেলে মেয়ে বউ বাচ্চা এরা সুখে খাবে বলে। এটাই না? তাহলে বাবাজিরা, আপনি আপনার ছেলের জন্য যেটা ভাবছেন, যে কি জমা করব, কত ইনকাম করব, তাহলে আমার ছেলেরা সুখে খাবে, তাহলে আপনার তো ভাবনাটা কেউ ভেবেছিল? আপনিও তো কাউরির ছেলে ছিলেন, আপনার বাবাও তো সেটা আপনাদের জন্য ভেবেছিল। তাহলে লাভ কতটা আমাদের হয়েছে? যেমন আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনাদের জন্য ভেবেছে, তেমন আমি আপনি আপনার ছেলে মেয়েদের জন্য ভাবছি। এটাই না বাবাজিরা? যেই দিন আমাদের কিয়ামতটার অবস্থার ব্যাপারে বলতে গিয়ে বুঝাচ্ছি কি, যে যেই দিন আমাদের ছেড়ে, দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে, এই ছেলে মেয়ে আমাদের কোনো কাজে আসবে না। কোরআন দিয়ে আমি প্রমাণ করে দিব যে কাজে আসবে কি আসবে না। তাহলে এই দুনিয়াতে কার আশায় আর কার জন্য এই দুনিয়াতে এত হাঁপিয়ে বেড়াচ্ছি, নিজের জীবনটাকে, নিজের জিন্দেগিটাকে বরবাদ করছি? যেহেতু আপনি বলবেন মৌলভী সাহেব, আমাদের এই এলাকার ছেলেরা খুবই ভালো, আমাদের বেটা বেটিরা খুবই ভালো, যেহেতু আমি মরে গেলে আমার ছেলে মেয়েরা আমার জন্য দান খায়রাত করবে, এটাই না ভাবছেন? তাহলে আপনি আপনাকে দিয়ে প্রশ্ন করুন না, যে আজকে জলসাটা হচ্ছে, তো এত বড় একটা আয়োজন, আপনার যে বাবা কবরে শুয়ে আছেন, মা কবরে শুয়ে আছেন, নিজের খানদানের লোক কবরে শুয়ে আছেন, আপনি কয়টা টাকা দিলেন? তাহলে আস্তে আস্তে দুনিয়া খারাপ হচ্ছে।
এটা তো আমরা সবাই বলি যে দুনিয়া খারাপ হচ্ছে। তাহলে দুনিয়াটা যদি খারাপ হয় তাহলে আস্তে আস্তে দুনিয়াটা খারাপ হতে গেলে আপনি আপনাকে দিয়ে বিচার করুন না যে আজকে আমার খানদানের লোক কবরে শুয়ে আছে, আমি কতটা ভালো কাজ করছি, ভালো কাম করছি, এই ভালো কামের বিনিময়টা আমার কবরের খানদানের লোক পাচ্ছে, ওদের জন্য দোয়া করছি, কিছু করছি, তো আস্তে আস্তে আমার ছেলে মেয়েরা কি করবে। যার কারণে আজকের দিনে জেনে রাখুন, আজকের দিনে বেঁচে থাকতে থাকতেই আমাদের কিছু করে যেতে হবে। মরে গেলে আমাদের জন্য আশা করলে চলবে না যে আমার ছেলেমেয়েরা আমার জন্য কি করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, আল্লাহ রাসূল কি বললেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার রাসূল বললেন, কিয়ামতের দিনে মৃত্যুর আগা পর্যন্ত, তার মানে মৌলানারা বলেছিল 3 শ্রেণীর নেকি চলমান থাকে, কিয়ামত অবধি যেতে থাকে। তার মধ্যে হলো যখন মানুষ মরে যায়, মরে যেতে গেলে 3টা আমল কিয়ামত অবধি যেতে থাকে। তার মধ্যে হলো নেক সন্তান, ভালো ছেলে, কোনো জায়গাতে মসজিদ নির্মাণ করেছেন, এমন দান খায়রাত করেছেন যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। আমার ভাইজানেরা, আমি ওই দিকটা যাচ্ছি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে, ওই বেঁচে থাকা অবস্থাতে তোমরা মনে করো এটা হচ্ছে ভালো কর্ম, এটা হচ্ছে ভালো কাজ, অতএব আমাকে বেঁচে থাকতে থাকতে ভালো কর্ম করে যেতে হবে। আমার রাসূল বললেন, কিয়ামতের দিন যেই দিন মানুষকে ওঠা হবে, তার আখেরি আমলটা, তার শেষ আমলটা কি আছে, ওই আমলটা তার উঠবে, ওই আমলটা কিয়ামতের দিন সে দেখতে পাবে। তাহলে আখেরি আমল মানে শেষ আমল। তাহলে ভালো কাজ করে যেতে হবে আমাকে কখন? বেঁচে থাকা অবস্থাতে। মনে করলে হবে না যে আমি এখন যা ইচ্ছা তা করি, আমার ছেলে মেয়েরা আমার জন্য করবে, এটা আশা করতে হবে না আমাদের। বাবাজিরা, ভালো আমল, তাহলে ভালো আমল কতটা আমরা জানছি, আর মন্দ খারাপ আমলগুলো আমরা জানছি। তাহলে আমি একটু বিষয়ের বাইরে একটু খালি টাচ করছি। খারাপ আমলের কথা যদি আমি বলি তাহলে সময়টা এদিকে কেটে যাবে, তাহলে অতটা আমি বলবো না। একটা খারাপের আমল যেটা আমাদের মাঝে এত বিস্তার লাভ করেছে, এত আমাদের কাছে চলে এসেছে যে আমরা কেউ বেঁচে নাই। তার মধ্যে একটা খারাপ আমল আপনাদেরকে আমি দেখাচ্ছি। কি একটা খারাপ আমলের মধ্যে, তাহলে প্রথমে আয়াত দিয়ে যখন আমি তর্জমা করে দেবো তো বুঝতে পারবেন যে কি খারাপ আমলটা। আমি নিজে থেকে একটাও কথা বলবো না ভাই, নিজে থেকে আমি একটাও কথা বলবো না আমার বাবা আর মা বোনেরা। এই আমলটা যে আছে খারাপ আমলটা একটু ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আসল যদি তোমরা মুমিন হতে চাও, আসল যদি তোমরা মুমিন হতে চাও, খাঁটি যদি তোমরা ইমানদার হতে চাও, তাহলে খবরদার তোমরা সুদের কারবার করবে না, তোমরা কখনো সুদটাকে খেতে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেন, ইয়ামহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লোকটার বাড়িতে সুদ আছে, যে লোকটা সুদ লেনদেন করে, সুদের সাথে জড়িত থাকে, আমার আল্লাহ
রব্বুল আলামিন বলেন যে শোনো শোনো, তোমরা যখন সুদ খাবে না, সুদটা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের মালকে বাড়িয়ে দেয়। ওয়াইউরবিস সাদাকাত, যখন 10 টাকা 20 টাকা 100 টাকা 5,000 টাকা দান করে দেয়, ওই দানটা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। আমার ভাইজানেরা, তাহলে বুঝা গেল এতটাই, সুদটা এমন একটা জিনিস যে সুদটা খেতে গেলে মাল কমে যায় আর দান করতে গেলে মাল বাড়ে। তাহলে আমরা দুনিয়াতে যে সমস্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি যে যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদের সাথে লেনদেন করেছে, যারা সুদের কারবারে করে, তাদের বাড়ি 1 তালা ছিল, 2 তালা হলো, 3 তালা হলো, তাদের দামি থেকে আরো উন্নত মানের গাড়ি হলো, বাড়ি হলো, সব হলো। আর যেই লোকটি সুদ খায় না, ওই লোকটি আগে বাড়তে পারে না, ওই লোকটা কোনো সময় বড় জায়গাতে সে জায়গাতে যেতে পারে না। তাই না ভাই? বুঝতে পেরেছেন আপনারা? তো বুঝতে পারছেন? হ্যাঁ না না বলেন। সুদটা যদি খায় মানুষ, তাহলে রব্বুল আলামিন বলছেন যে সুদটা এত খাতারনাক যে সুদটা মানুষকে ধ্বংস করে দেয়, মালটাকে কমিয়ে দেয়। আর দান এমন একটা জিনিস যে দানটা মানুষের মালকে বাড়িয়ে দেয়। কোরআনের তর্জমাটা উল্টা যদি করি তো আপনারা নেই বলবেন যে মৌলভী সাহেব আপনি কি বলছেন না বলছেন আমরা তো আরো বুঝতে পারি না। তো মৌলানারা কি ছাড়বে ভাই? মৌলানারা ছাড়বে না। তাহলে পারে এই দুনিয়াতে আমরা দেখছি যারা যারা সুদের সাথে জড়িত আছে তারা বেশি সুখে আছে, যারা সুদের সাথে জড়িত নাই ওরা টিম 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 করে জ্বলছে, না জ্বলে না? আমার ভাইজানেরা, মনে হচ্ছে আমাদের যে যারা সুদ খাচ্ছে তারা সুখে আছে, যে না সুখে নেই রে বন্ধু। পৃথিবীর বুকে কোনো একটা মানুষকে দেখতে পাবেন না যে লোকটা নিজেকে বলবে আমি খুব সুখী আছি। যদি আপনি আপনার গ্রামের কোনো একটা লোককে বলেন, মাওলানার মুখ থেকে শুনেছি যখন রাত্রে যখন জালসা করেছিল তখন বলেছিল সবাই আমরা নিজে ব্যস্ত আছি। তাহলে ভাই তোমাকে আমি দেখতে পাচ্ছি তুমি একটা মাস্টার মানুষ, মাওলানা মানুষ, হাজি মানুষ, তুমি একটা পয়সাওয়ালা মানুষ, তুমি বলো তো সুখে আছো কিনা? আমার গ্রামের মধ্যে সব থেকে বেশি পয়সা তোমার, বলো। ওই লোকটা আপনাকে বলে দেবে যে আমি সুখে আছি, আমার চেয়ারে এসে বস। তাহলে কত আমি টেনশনে আছি, কত আমি কষ্টে আছি, তাহলে বুঝতে পারবে। আমার ভাইজানেরা, যার দুনিয়াতে মাল আছে সে টেনশন করছে, আর যার কম আছে সেও টেনশন করছে। যদি আপনি বলুন তাহলে কেউ এরকম বলতে পারবে না যে আমি সুখে আছি, যেহেতু নিজে কাজে ব্যস্ত আছে। আমার ভাইজানেরা, সুদটা কত খাতারনাক জিনিস। আপনি বলবেন সুখে আছে, তাহলে শুনুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদটা এমন একটা জিনিস, খবরদার সুদের সাথে তোমরা জড়িত হতে যাবে না। আমার রাসূল বললেন লাআনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বললেন লাআনা আকলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া কালা লাহুম সাওয়াহুন। আমার রাসূল বললেন সুদটা তোমাদের কাছে কত খাতারনাক, যে লোকটা সুদ দিল এত বড় কথা রাসূল কিন্তু কোনো সময় বলেননি। আমার ভাইজানেরা, এই ঝাড়খণ্ডের মাটিতে আলেম ভর্তি হয়ে আছে। আপনারা বলুন তো, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা কাফের। এইরকম ফতোয়া শুনেছেন কি শুনেননি? শুনেছেন ভাই? শুনেছেন? যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা হলো কাফের। শুনেছেন তো? শুনেছেন? জি বাবাজিরা, সঠিক যদি আমি তর্জমা করি আর সঠিকটাই যদি বলি তাহলে শোনেন, যদি নমাজ ছেড়ে দেয় কোনো লোক তাহলে ও কাফের নয়, বড় একটা পাপ করলো, কুফর করলো, কাফের নয়।
হ্যাঁ, অধিকাংশ আলেমের মত হলো যে যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। সাহাবা থেকে বর্ণনা আছে যে হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। কিন্তু রাসূল এই কথা, এত বড় পাপ যে সুদটা, এই কথা রাসূল এই কথা বলেননি। রাসূল কি বলছেন এই ব্যাপারে? কি রাসূল বললেন, যে লোকটা সুদের সাথে কারবারি করে সেই সুদখোরটা একাই নয়, 4 শ্রেণীর মানুষের ব্যাপারে আমার রাসূল কি বললেন শোনেন। আমার রাসূল বলছেন, যে লোকটা সুদটা দিল, যে লোকটা নিল ওই লোকটা, তার মানে যারা দুইজনের মধ্যে লেনদেন হলো, পার্থিব জীবনে আমাদের মধ্যে একটা রেওয়াজ হলো, যখনই কোনো সুদের উপরে আমরা টাকা দেব তখন কিন্তু একজনকে বা দুইজনকে তিনজনকে গাওয়া হিসাবে রাখবো, সাক্ষী হিসাবে রাখবো। আমার ভাইজানেরা, তারপরে আমার রাসূল বললেন 3 শ্রেণীর মানুষ আর 1 শ্রেণীর মানুষ হলো, যখন তারা সাক্ষীগুলোকে গাওয়া হিসাবে রাখবে, আবার তাদের কাছে একটা খাতা কলম, একটা শিক্ষিত ছেলেকে ডাকবে, বলে লিখে দাও চুক্তিনামা, যে এতদিনের জন্য এত টাকাতে এত টাকা লাভ, এই লাভটা দিতে হবে। আমার ভাইজানেরা, এই 4 শ্রেণীর মানুষদের ব্যাপারে আমার রাসূল বললেন, যারা সুদের সাথে লেনদেন করে, যারা সাক্ষী থাকে, গাওয়া থাকে, যারা লিখে দেয়, রাসূল বলে উভয় শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল বললেন, লানাত লানাত লানাত, অভিশাপ অভিশাপ অভিশাপ। আমার ভাইজানেরা, সুদটা কত খতরনাক জিনিস, কত বড় পাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর-রিবা যৌন, আল্লাহ রাসূল বললেন শোনো, মায়ের সাথে আল্লাহ রাসূল বললেন সুদের ৭৭টা শাখা রয়েছে, প্রশাখা রয়েছে, ৭৭টা বড় বড় পাপ রয়েছে, আর ৭৭টার মধ্যে সব থেকে যেটা ছোট পাপ, সব থেকে যেটা ছোট পাপ, আইয়ানকে হার রাজুল উম্মাহ। আমার রাসূল বললেন, একটা টাকা যদি তোমরা শুধু খাও তাহলে শোনো, ওরে জানো তুমি নিজের মায়ের সাথে শাদী করলে, তুমি তোমার নিজের মায়ের সাথে বিবাহ করলে। মাকে বিবাহ করা যায় না, না যায়? মনে নিয়ে আসা যাবে যে হ্যাঁ মাকে বিয়ে করা যাবে? মনে নিয়ে আসা যাবে? যাবে না। রাসূল বললেন যে তোমরা যদি সুদটাকে লেনদেন করো, সুদটা খাও, তো মনে করে নাও যে তুমি তোমার মায়ের সাথে যে কি করলে, বিবাহ করলে, তুমি তোমার মাকে বিবাহ করলে। বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখছেন তো জাহান্নামে একটা পুকুর আছে, সেই পুকুরে সেই বিলে জল থাকে কি থাকে না? জল থাকে জি ভাই, পুকুরে জল থাকে, পানি থাকে তো। যেখানে পানি নেই সেখানে কি আমরা পুকুর বলি? সেখানে তো আমরা বলি না পুকুর। তাহলে জল থাকে, কিন্তু না, সেই পুকুরে জল নাই, সেই পুকুরে রক্তে ভর্তি হয়ে আছে। আর আমরা যখন জানোয়ারগুলোকে জবাই করে এক জায়গাতে কিছুক্ষণ হয়ে যেতে গেলে সেখানে রক্তগুলো জমাট ধরে যায়, এক জায়গাতে জমাট ধরে যায়। আমার ভাইজানেরা, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা, ভালো করে শুনবেন ও আমার ভাইরা, ভালো করে শুনবেন। আপনাদের জন্য একটা খুব ভালো জিনিস আমি বলছি। রাসূল বললেন শোনো, ওরে আমার রাসূল বলছে যে ওই পুকুরে
কোনো পানি নাই, জল নাই, ওই জল নাই, ওখানে রক্তে ভর্তি হয়ে আছে, জমাট হয়ে আছে। আর ওখানে একটা লোক গলা অবধি ডুবে আছে, আর গলা অবধি ডুবে আছে, আগে যেতে পারে না, পিছু যেতে পারে না, চেষ্টা করছে জান বাঁচার জন্য। কে না চায় যে আমার জানটা বাঁচুক? যদি ফারাক্কা ব্রিজের এই দিকে যে জলটা আসে, ওখানে যদি কোনো একটা বাচ্চা, কোনো একটা লোক হাবুডুবু খায়, তাহলে সবাই আমরা বলবো এই লোকটাকে বাঁচার জন্য এটা কি পদ্ধতি অবলম্বন করা যায়, এই রাস্তাটা কেমন করে আমরা বের করব যে লোকটা বেঁচে যাবে। জানটা কে দিতে চায় রে বাবা? জানটাকে কে দিতে চায় রে বন্ধু? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেটা দেখলাম, ওই লোকটা একবার আগে দিকে যাচ্ছে, পিছে দিকে যাচ্ছে, আসার চেষ্টা করছে পুকুরের কান্দাতে, কিন্তু আসতে পারে না। আমার রাসূল জিবরিলকে বললেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল বলো তো এইরকম কেন হচ্ছে সেই লোকটা? যে লোকটা আগেও আসতে পারে না, পিছনেও যেতে পারে না, এই লোকটা চেষ্টা করছে আগে আসা, তো কেন আবার পিছনে চলে যাচ্ছে? আমার রাসূলকে উত্তর দিলেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল শুনেন, ওই যে দেখছেন, ওই যে নদীর ধারে পুকুরের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটার দেখুন, আপনারা বেশি করে বুঝবেন, যেহেতু আপনাদের এলাকায় পাথরের বেশি চাষবাস হয়, বিশাল বড় পাথর, ওই পাথরখানা এইরকম ভাবে ধরে আছে। ওই লোকটা যখন কিনারায় আসার চেষ্টা করে, ওই লোকটা যখন কান্ধাতে আসে, গপ করে সে পাথরখানা তার মাথার ওপরে নিক্ষেপ করে দেওয়া হয়। ওই পাথরখানা তাকে আঘাত করা হয়, ওই পাথর দেখে তাকে মারা হয়। আর যখন তার মাথার ওপরে পাথরটা পড়ে যায়, তখন আবার সেই যে এখানে যাওয়ার ওখানে চলে যায়। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার রাসূল বললেন এইরকম তাদেরকে শাস্তি হচ্ছে কেন? আল্লাহ রাসূল বললে, কি এরা পাপ করেছিল, এরা কি ভুল করেছিল যার কারণে এরকম শাস্তি হচ্ছে? আমার রাসূলকে বললেন, ওরে আমার রাসূলকে উত্তর দিলেন আল্লাহর রাসূল শুনেন, জিবরিল আমার রাসূলকে বললেন যে কিসের জন্য এই পুকুরটাতে রক্তে ভর্তি হয়ে আছে? কারণটা হলো এটা যে লোভ করেছিল, দুনিয়ার বুকে সুদ খেয়েছিল, সুদের সাথে জড়িত ছিল, সুদের গাওয়া দিয়েছিল, সুদকে কত টাকা লাগবে লিখে দিয়েছিল, যার কারণে এতটা রক্ত মানুষের খেয়েছে, এতটা রক্ত মানুষের খেয়েছে যে এই পুকুরটা রক্তে ভর্তি হয়ে আছে। আমার ভাই জানেরা, অনেক আলেম বলে যে আল্লাহুম্মা আমিন বলো, হ্যাঁ কি না বলেন? এটা শুনছেন তো, দেখছেন তো, আল্লাহুম্মা আমিন বলেন। জি, আল্লাহুম্মা আমিন নয়, আমার যদি বলাটা ভুল হয়, আমার শ্রদ্ধেয় শেখ আবু তাহের সালাফি সাহেব আপনাদের মাঝে আছে, জিজ্ঞেস করে নেবেন। আল্লাহুম্মা আমিন নয়। যখন ইমাম আপনাদের কাছে সূরা ফাতিহা পড়ছে, তো আল্লাহুম্মা আমিন পড়ছেন না আমিন বলছেন? বলুন কোনটা? আমিন বলছেন। তাহলে আমিন ওখানে যখন বলছেন, তাহলে এখানে কেন আল্লাহুম্মা আমিন? আল্লাহুম্মা আমিন নয়, বলতে হবে আমিন। আমার ভাইজানেরা, যখন পাথর দিয়ে আঘাত করা হয়, যখন পাথর দিয়ে তাকে মারা হয়, তখন সাইডে জিবরিল বলছে আমি দাঁড়িয়ে আছি। যখন পাথর দিয়ে তাকে মারা হয়, তখন আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, সেটা হলো আমিন, সেটা হলো আমিন, সেটা হলো আমিন। তার মানে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। কেন আমিন আমিন বলে রে বন্ধু? এই জন্য বলা হয় যে এই লোকটা এত সুদ খেয়েছে, এত সুদ খেয়েছে, কিয়ামত অবধি তাকে এইরকম শাস্তি দেওয়া হবে, এতটা তার শাস্তি হবে, সেই শাস্তিটা চলমান থাকবে, 1 সেকেন্ডের জন্য তাকে রিহাই দেওয়া হবে না।
আসলটা দেখাবার জন্য কিছু আমি সুদের ব্যাপারে কথা বললাম কি বললাম না ভাই? এবারে আসেন আমার টপিকের ব্যাপারে। কি আমি বলেছিলাম কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করব। মানুষ যে আমরা দুনিয়াতে আছি, তো কিয়ামত একদিন হবে, তো আমাদের জায়গাটা কোথায় হবে? আমাদের জায়গাটা কোথায় হবে? আমি বলছি না, কোরআন খুললেই আপনি দেখতে পাবেন এই ব্যাপারে জায়গাটা কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যেই জমিনের বুকে বসবাস করেছো এই জমিনটা তোমাদের জন্য হবে না। যে আসমানের নিচে তোমরা আছো এই আসমানটাকে তোমাদের জন্য পরিবর্তন করে দেওয়া হবে। এই জমিনটা আমাদের হবে না, যে জমিনে আছি আমরা, এই জমিনটাকে পাল্টে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। যে আসমানের নিচে আছি আমরা, এই আসমানটাকে পরিবর্তন করে দেওয়া হবে। তো আমার ভাই জানেরা, এই জমিনটা কেন আমাদের পরিবর্তন করে দেওয়া হবে? এর ব্যাখ্যা দুই রকম করতে পারা যায়। কি? একরকম ব্যাখ্যা হলো যে এই জমিনটা আখেরাতের জমিনের তুলনায় কিছু নয়, এটা ছোট হয়ে যাবে। অথচ এত পৃথিবীটা যে কত বড় ম্যাপে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর একটা ব্যাখ্যা কি, যে জমিনেকে আপনি বলতে পারবেন যে আমাদের এলাকার মানুষ এত ভালো, এত ভালো। আমি বলবো যে এই পাকুড় গোমানি এলাকাতে কোন পাপটা হয় না, আল্লাহর ওয়াস্তে আপনারা বলতে পারবেন যে এই পাপটা হয় না, এই গুনাহটা হয় না। আজকের দিনে সব গুনাহতে ভর্তি হয়ে আছে, এই জন্য জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে। আমার ভাই জানেরা, শেষকালে চলে আসছি। আপনাদের একটা আমি ছোট্ট সওয়াল, দুনিয়ার বুকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আহলে হাদিস, কিছু হানাফি, কিছু বেরেলি, কিছু অমুসলিম, কিছু ইহুদি, কিছু নাসারা, কেউ এদিক ওদিক করে অনেক আমরা দেখছি যে অনেক জাতি, অনেক দল বসবাস করছে। হ্যাঁ না বলুন, বসবাস করছে তো? আচ্ছা ভাইজান, আমরা যে আহলে হাদিস বলছি, আহলে হাদিস সবাই আছি তো, আহলে হাদিস বলছি, তাহলে সব থেকে বড় শত্রু, সব থেকে বড় দুশ্মন আমাদের কোন জাতটা আছে বলতে পারবেন? কোন জাত ভাই? ইহুদি। সারা পৃথিবীতে আপনি দেখুন ইহুদি জাত, এরা মানুষের যেখানেই দেখবেন সংখ্যায় কম, সব করতে এরা সংখ্যায় কম। কিন্তু যে আমরা ফেসবুকে আর ইউটিউবে ফিলিস্তিন আর ইসরায়েলে আজকে দেখছি কি দেখি না ঘটনা বলে আমি আপনাদের কাছে ত্যক্ত হব না আর দিব না। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি দিলাম কি, যে ইহুদি জাত বসবাস করছে, এরা সংখ্যায় কম। সব থেকে বড় দুশ্মন মুসলমানদের যদি থাকে, অমুসলিম নয়, কোনো হিন্দু আমার ভাই নয়, যতটা আমাদের ক্ষতি করছে এই ইহুদি জাত। স্টেট ব্যাংকে প্রায় আশা করি অ্যাকাউন্ট খোলা আছে, আছে না নাই? আছে। এই স্টেট ব্যাংকের মেন ভূমিকা পালন করছে, যত মালিকানা করতে হয় সব মালিকানা করছে কারা? নালে এই ইহুদি জাতেরা। আমার ভাইজান, ইহুদির একটা বড় আলেম আমার রাসূলকে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকা, হে আল্লাহ পাকের রাসূল, এতগুলো জনসংখ্যা দুনিয়ার বুকে বসবাস করছে, শুধু গুমানি এলাকাতে নয়, এই গুমানি এলাকাতে বাজার গেলে বুঝতে পারা যাবে কত মানুষের ঠেলাঠেলি, কত হোড়াহুড়ি, কত গোতাগতি, যদিও প্যান্ডেলে না থাকে। আমার ভাইজানেরা, আপনি সকালবেলায় যখন আপনি শিয়ালদাতে যখন আপনি নামবেন, তখন দেখবেন কত হোড়াহুড়ি, মনে হচ্ছে দুনিয়ার মানুষটি এখানে আছে। আপনি যে কোনো বড়
স্টেশনে হাওড়া, দিল্লি, পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি হোক, ওখানে যদি দেখেন তাহলে সেখানে হুড়াহুড়ি দুনিয়াতে কত মানুষ আছে। আর শুধু ভারতবর্ষ নয়, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ দুনিয়াতে মানুষ আছে। ওই ইহুদি বলছে এই জমিনটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, আসমানটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে মানুষের জায়গাটা কোথায় হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি আলেম, তুমি শোনো, ভালো করে শোনে না। ও ইহুদি আলেম তুমি শোনো। আর ইহুদি আলেমকে জবাব দাও, উত্তর দাও, মানে সারা পৃথিবীর মানুষকে উত্তর দিয়ে দেওয়া। আমার ভাইজানেরা, হাদিসের ভাষাতে একটা শব্দ এসেছে পুলসেরাত। পুলসেরাত কাকে বলা হয়? পুলসেরাত বলা হয় বড় বড় ব্রিজগুলোকে। যেমন আমরা একটা বড় ব্রিজ দেখছি, ফারাক্কা ব্রিজ, যেমন আপনারা দেখছেন, আমিও দেখছি। হাওড়া ব্রিজ হলো একটা বড় ব্রিজ। আমার ভাইজানেরা, ওই জাহান্নামের উপরে রাখা আছে ওই ব্রিজটাকে। আজকে আমরা যারা এখানে বসে আছি, গাড়ির ড্রাইভার, 12 চাকার ড্রাইভার, আল্লাহর ওয়াস্তে বলুন তো, ওরে 20 মিটারে আপনি গাড়িটা চালাচ্ছে, ব্রিজের ওপরে যখন উঠছে লাইটটা অফ করছেন কে? করেন না। তার মানে যত গাড়ি ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে দেখবেন লাইটটা অফ থাকে। আমার ভাইজানেরা, কেন লাইটটা অফ থাকে? এই জন্য যে ওপর থেকে লাইটটাকে দেওয়া আছে ব্রিজগুলোতে, যার কারণে দেখতে পাওয়া যায় আলো আছে ওখানে। ব্রিজের নিচে আলো দেওয়া আছে বলে দেখতে পাই এই জায়গাটা ঝোঁক হয়ে আছে, আলো হয়ে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই জায়গাতে এমন সে পুলসিরাত, সেই বড় ব্রিজ, এত বড় ব্রিজ, ওই জায়গাটার নিচে মানুষগুলো বসবাস করবে, নিচে থাকবে। ওই জায়গাতে বন্ধু কোনো আলো থাকবে না, কোনো ঝোঁক থাকবে না। কেন ওই জায়গাতে আলো থাকবে না? কেন ঝোঁক থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাটা কেন অন্ধকার হয়ে থাকবে? ওই জায়গাটা কেন অন্ধকার হয়ে থাকবে? আচ্ছা ভাইজান, জেনারেল বগিতে আপনারা উঠেছেন, যারা কাজ করতে গিয়েছেন বাইরের রাষ্ট্রে, জেনারেল বগিতে উঠেছেন তো? উঠেছেন? জেনারেল বগিতে উঠতে গিয়ে কত কষ্ট করতে হয়, কত হুড়াহুড়ি গুতাগুতি হয় কি হয় না ভাই? হয়। হ্যাঁ, ওই সময়খানে কি মুখ খোলে না? আপনারা, আমি খারাপ ভাষা ইউজ করব না, যেহেতু এতগুলো মোবাইল রাখা আছে, আপনারা সবাই চালাক, সবাই জানছেন যে কীরকম গালিগুলো আমরা দেওয়াদেওয়ি করি। তো আমি সাধারণ এতে বলি, হবে কে এরকম করে ঠেলছিস? ও কইছে আমাকে ঠেলছে, তো আমি কি করব? ও কইছে আরে ও তো আমাকে ঠেলছে। তো ঠেলনেওয়ালা তো কেউ আছে কি নাই? এই হুড়াহুড়ি গুতাগুতি করতে করতে সকালবেলায় আপনি হাওড়াতে নেমে গেলেন, হ্যাঁ কি না বলুন? আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে পুলসিরাতের নিচে অন্ধকার রাত্রে অন্ধকার জায়গাতে কেন রাখা হবে তোমরা জানো? ওই সময়খানে আগে তোমাদেরকে বলা হয়েছিল কিয়ামতের অবস্থা এইরকম, এত খাতারনাক, এত বড়। অতএব তুমি ভয় করো। কেন তুমি ভয় করো না? তুমি যেই রুটে চলার ওই রুটে চলতে। তাহলে এবার তুমি ভালো করে শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেন ওই জায়গাতে মানুষগুলোকে রাখা হবে? এক অপরে তারা হুড়াহুড়ি করবে, এক অপরে তারা গোতাগুতি করবে। আর ওরা বলবে, কেন হুড়াহুড়ি করছো, গোতাগুতি করছো? ওই সময়খানে
রেগে গিয়ে কতজন কত রকমের ভাষা বলবে, চিৎকার করবে, আওয়াজ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে তোমার সামনে গলা ফাটিয়ে ওয়াজ করা হয়েছিল, কিন্তু তুমি একটুকু পরিবর্তন হওনি, তুমি ওয়াজটা কাজে লাগাওনি। তাহলে শুনে নাও, তুমি যখন দুনিয়াতে শোনোনি, তাহলে আমার আল্লাহ বলছেন লাহুম ফিহা লা ইয়াসমাউন, অতএব তোমার কথা এখন শোনা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার কথা আমি এখন শুনব না। ভাইজান, আমি আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামতের অবস্থা সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে এইদিকে একবারে শেষের দিকে চলে আসি বাবাজিরা, ভাইজানেরা। তাহলে কিয়ামতের দিন মানুষকে যখন উঠা হবে, তো মানুষকে উলঙ্গ করে উঠা হবে। মানুষের কোনো জামা থাকবে না, প্যান্ট থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনা বিহীন করে উঠা হবে। আর খাতনা কাকে বলা হয় আপনারা আশা করে বুঝতে পেরেছেন। আর অনেক আমরা বলে থাকি যে মুসলমানি দেওয়াকে, ছোট বাবুদের যখন মুসলমানি দেওয়া হয় তো সেইটাকে বলা হয় খাতনা। এই খাতনা করা থাকবে না, খাতনা বিহীন করে উঠাবে। আপনারা বলবেন যে মৌলভী সাহেব আপনাকে একটু উল্টা উল্টা শুনছি, উল্টা উল্টা কথা বলছেন। কইছে কেন? কইছে দুনিয়াতে সব মৌলানারা বলে যে পর্দা করো, পর্দা করো, পর্দা করো। তো দুনিয়াতে পর্দা করতে আদেশ আছে, আর আখেরাতে আসল জায়গাতে ফের আমাদেরকে উলঙ্গ করে উঠাবে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, আমি আগে বলেছি আপনাদেরকে একটাও নিজে থেকে কথা বলবো না। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা বাদানা আওয়ালা খালকিন নুইদুহুম ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে তোমরা স্মরণ করো, ওই দিনটাকে তোমরা মনে করো যেই দিন যখন তুমি তোমার মায়ের পেট থেকে জন্মেছিলে। তো তুমি যখন জন্মেছিলে কয়টা তোমার জামা ছিল, প্যান্ট ছিল, কয় জোড়া তোমার স্যান্ডেল ছিল, জুতা ছিল, চাপ্পাল ছিল, তোমার খাতনা করা ছিল কি ছিল না, ওই দিনটা তুমি স্মরণ করো। আমার ভাই জানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার রাসূল বললেন, কিয়ামতের দিন মানুষকে উঠা হবে উলঙ্গ অবস্থাতে, খালি পায়ে মানুষকে উঠা হবে খাতনাবিহীন করে। আমার ভাইজানেরা, যেমন আপনাদের প্রশ্ন হলো, সওয়াল হলো যে দুনিয়াতে পর্দা করার হুকুম আছে, আর আসল জায়গাতে আখেরাতে আমাদেরকে এইরকম করে উঠাবে। যেমন আপনাদের প্রশ্ন সওয়াল হওয়া স্বাভাবিক, এইরকম ভাবে প্রশ্ন এইরকম ভাবে সওয়াল করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আর রিজালু ওয়ান নিসা ও জামিয়া, কিয়ামতের দিন তো একই জায়গাতে নারী থাকবে, একই জায়গাতে পুরুষ থাকবে, একই জায়গাতে একই মাঠে নারীরা থাকবে, মেয়ে ছেলেরা থাকবে, আর পুরুষেরা থাকবে। তাহলে উভয় তো দেখা দেখি করবে, এক অপর দিকে দেখা দেখি করবে। আসে কি আসে না প্রশ্ন? দেখা দেখি করবে কি করবে না ভাই? জি। তো ওই দিনটা কেমন হবে ইনশাআল্লাহ বলবো। আল্লাহর রসুলের হাদিস দিয়ে তাহলে বিশ্বাস হবে যে দেখতে পাওয়া যাবে, কিরকম হালাতে দেখতে পাবো কি পাবো না, চোখটা যাবে কি যাবে না। চমৎকার হাদিস ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। উত্তরটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইয়ানজুরু বাদুহুম লিবাদিন। আমার রসুল বললেন সেই দিনটা কত গৌর ফিকির করার দিন হবে। সেই দিনটা মানুষের ভিতরে কত
চিন্তা থাকবে, কত মানুষ কত না গভীরভাবে চিন্তা করে। দেখুন রে বাবা, কত না মানুষ হ্যারাসমেন্ট হবে, কে কার দিকে দেখবে। তো সেই দিনটা ক্বালা আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা ইলা বাযিহিম, আমার রাসূল বললেন সেই দিনটা এমন হবে যে কে কার দিকে দেখবে দেখার সময় পাবে না। আপনি বলবেন যে মৌলভী সাহেব এটাও একটু উল্টা উল্টা লাগছে। কইছে কেন? কইছে দুনিয়াতে সকাল হতে গেলে তো আমি কাজ করব, তো এই কাজের ফাঁকে ফাঁকে তো একটা বেটি ছেলে সামনে পড়ে গেলে না দেখলে আর খালি মনটা লুলুপুতু করে যে মোবাইল নাম্বারটা লি। তো এইরকম দুনিয়াতে তো থামতে পারি না, ওইখানে তো শুধু বসে থাকা আর বসে থাকা, তোর কোনো কাজ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কিছু নাই। তাহলে ওইখানে না দেখে কি আর চোখটা নিচের দিকে মুড়ি করে সব সময় থাকে? জি মৌলভী সাহেব আসছে কি আসে না? আপনাকে কি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দেখার সময় পাওয়া যাবে না? তো বাবাজিরা একটা ছোট্ট কথা বলি, আপনাদের এখানে রেশনে মাল দেয় সরকার থেকে, দেয় কি দেয় না? দেয়। তো আধার লিঙ্ক দিয়ে না কি দিয়ে? আধার লিঙ্ক। তো আধার লিঙ্ক ছাড়া কি মাল পাওয়া যায়? যায় না। আলহামদুলিল্লাহ আপনার বাড়ির পড়োশি, আপনার বাড়ির সাইডের একটা মহিলা বাচ্চা কোলে করে গিয়েছে, আর বাচ্চা কোলে করে গিয়ে বাচ্চাটা কাঁদছে আর আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন তো আপনার মন কি খুলেছে? বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা, যে মন কি বলেছে যে এ ডেলার ওই বেটি ছেলেটাকে আগে দিয়ে দাও, আর লিঙ্কটা করে দাও। মুখ থেকে কথা বেরিয়েছে? বলছে মুখ থেকে বাইর হতো দূরের কথা, ডিলারের কাছে লিঙ্ক করতে গেলেই পারির চোখটা আর নিচে থাকে না, চোখটা বড় বড় হয়ে যায়। কইছে কেন? কইছে খালি দেখে থাকি ডিলারের দিকে, যে ওকে বলি দিয়েছি আগে আগে একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলে, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে, সিরিয়াল অনুযায়ী তুমি লিঙ্ক করো। যদি একটা বেশি দিয়ে দেয় তো কি হবে? কইছে ডিলার তোর মাল দেওয়ার ঢং শিখিয়ে দিব, নাহলে তুই সিরিয়াল অনুযায়ী সুন্দর করে দে। যে একটা ঘন্টা আপনার বরদাস্ত আমার বরদাস্ত হয় না। আপনি যে বললেন আগে হলেই চলিয়ে দো ওইদিকে মা, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আগে হলে নেই হয়তো কাজটা। মা বোন দোয়া করেন যে আর একবার যেন আসি, তাহলে ট্রফিকটা আপনাদের ব্যাপারে ধরবো। তো এগুলো খারাপ জিনিস নয়, এগুলো মহিলাদের ব্যাপারে। কিয়ামতের ভয়াবহ অবস্থা শুধু পুরুষের বেটা ছেলের হবে না, আর বেটি ছেলেকে ছেড়ে দেওয়া হবে না, ধাতানি খেতে হবে উভয় পক্ষকে। তো ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু বলবো, তাহলে শুনুন। কি যে দুনিয়াতে আমরা এই এনআরসি এমপিআর এগুলো যখন হচ্ছিল তখন কাগজ নিয়ে ছুটাছুটি করছিলাম, হ্যাঁ কি না বলুন? করছিলাম তো। কেউ কাউকে কি বলছিলাম যে আমারটা ঠিক হবে? খালি দেখছিলাম যে আমার বংশের তালিকাটা, আমার দাদু পরদাদুর নামটা ঠিক আছে না নাই, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আপনি বলবেন মৌলভী সাহেব এটা আমরা বিশ্বাস করতে পারলাম না, মনটা আমাদের ভরল না। তাহলে মন ভরা হাদিসখানা শুনুন, যে কিয়ামতের দিন একই জায়গাতে নারী থাকবে, পুরুষ থাকবে, একই জায়গাতে বেটা ছেলে থাকবে, বেটি ছেলে থাকবে। বেটা ছেলের দিকে না তাকাতে পাবে বেটি ছেলেরা, না বেটি ছেলেরা তাকাতে পাবে কোনো বেটা ছেলের দিকে। কি একখানা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভাইজানেরা একটু আগে আমি আশ্চর্য হয়ে গল্প করলাম আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। সকালবেলায় বের হতে পারছিলাম আমি, এত শীত পড়ছিল, এত ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে দেখলাম অনেক ঠান্ডা কম আছে। শরীরটা আমাদের ঘামে কি ঘামে না? গরমের সময় শরীরটা ঘামে জি ভাই, শরীরটা ঘামে জি। তো শরীরটা যে আমাদের ঘামে, তো সেই সময়খানে যদি লাইন পাল্লে যায় তো আমরা মুখ থেকে গাল বের করি না, গাল দিই না, দিই কি দিই না? দিই। বা পাখা যদি না লিয়ে আসে, আপনাদের এলাকা তো ডিমান্ড হয় না, লেওয়া দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের বাঙালে পাখা পর্যন্ত দান নিয়ে যেতে হয়।
পাখা ঝোঁকা পাখা পর্যন্ত লে যেতে হয়। পাখা যদি না লে যায় গরমের লাইন পালালে কইছে তোকে বিহা করে আসলে একটা ফকিরনিকে বিহা করতুম তো মেলায় ভালো হইতুম। কেনে কইছে আমরা পাখা গেলা তো লেস্ত তুই কিছুই লালি না, অথচ 50,000 টাকা দামের একটা ছাপের কাঠ ঢোকা আছে, একটা শকের ঢোকা আছে, আর একটা আলমারি, যেই আলমারিটা আপনি নিজে কোনোদিন দেখেননি। তো আমার ভাই জানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে কিয়ামতের দিনে মানুষ এত হ্যারাসমেন্ট হবে, মানুষ এত চিন্তিত হবে, এত গরফিকির করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রসুল বলছেন 70 বাআন, রসুল বলছেন ৭০ হাত। কত দূরে যাচ্ছে? ৭০ হাত তোমরা একটা গর্ত করো, ৭০ হাত একটা খাল করো, ওই খালটা একটা মানুষের ঘামের বন্ধ। কত ব্যস্ত থাকবে, কত চিন্তিত হয়ে থাকবে, কত ফিকির করবে। রাসূল বলছে একটা লোক এতটা ঘামবে, এতটা ফিকির করবে, ওই ব্যস্ততার থাকার কারণে ওই ঘামবে, ওই ঘামগুলো তাদের শরীরের পাসিনাগুলো ওই ৭০ হাত গর্তখানা ভর্তি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাসি আও আযানিহিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে কতটা মানুষ চিন্তিত থাকবে, কত মানুষ গরফিকির করবে যে তার শরীরটা ঘামবে, তার শরীরে এত পাসিনা হবে। আমার রাসূল বলছেন ওই পাসিনাখানা এত হবে, অত পাসিনা এত হবে, ওই পাসিনাতে ওই ঘামে তার কান পর্যন্ত সে ডুবে যাবে, কান পর্যন্ত হবে রে বন্ধু। আল্লাহর ওয়াস্তে এবার বলুন, যার ঘাম হবে ৭০ হাত গর্ত ভর্তি হয়ে যাবে, এতটা গোর ফিকির করবে যে তার পাসিনাগুলো কান পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর ওয়াস্তে এবার বলুন, একটা নারীর দিকে তাকাবার সময় পাবে? বাবাজিরা, কিয়ামতের অবস্থা সম্পর্কে বলতে গেলে আরো অনেকক্ষণ টাইমের দরকার, কিন্তু আমিও আমার টাইমের মধ্যে আছি। সব থেকে একটাই কথা হলো আপনাদের যে যতই বলবি বল, কান করেছি ঢোল, এটা বলেন কি বলেন না? তো যাই হোক, তো আমরা যদি একটা বিষয়কে মাজমুনটাকে লম্বা করে বলি, যেটা জিনিস ছোট করে বললেও ওটাই জিনিস। তো বাবাজিরা, ইনসানকে ইশারা কাফি, আপনারা কিছু বুঝতে পেরেছেন। তাহলে আজকে সব থেকে বড় দামি যেটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব সেটা হচ্ছে, এবার আল্লাহর ওয়াস্তে কথা বলুন, সবাই আমরা গুনাহগার, গুনাহ করেছি, হ্যাঁ না না বলুন আল্লাহর ওয়াস্তে যে হ্যাঁ আমরা গুনাহ করেছি কি করি না? বলতে পারবেন ভাই যে আমি কোনো গুনাহ করিনি, কোনো পাপ করিনি? বলতে পারবেন? আল্লাহর ওয়াস্তে হয়তো আপনি বলবেন যে মৌলভী সাহেব আপনারও গুনাহ আছে। আরে ভাই, আপনাদের কাছে আমি একদিন এসেছি, কি আমার ধরতে পারবেন যে হ্যাঁ গুনাহ করেছি? তো গুনাহ আমার আছে না নাই এইটা চেড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এর তলে কত গুনাহ ঢুকে আছে। হ্যাঁ না না বলুন আল্লাহর ওয়াস্তে বলুন তো ভাই, কে কে গুনাহগার আছে? আমরা কেউ কম কেউ বেশি করেছি, আমরা সবাই গুনাহ করেছি। হাত উঠে বলুন তো ইনশাআল্লাহ আমরা ছোট হোক বড় হোক গুনাহ করেছি, বলুন ইনশাআল্লাহ। না গুনাহ করেননি আপনারা সব নিষ্পাপ? আরে ভালো জিনিস দিব আপনারা, হাত তো উঠে দেখুন যাতে প্যারালাইসিস না হয় রে ভাই। হাত উঠে বলুন না যে ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি। উঠাই না হাত, বলছে কি যে কহবে মৌলভী সাহেব, বুঝতে পারি না। আরে কিচ্ছু করবো না, করলে খুব করলে জরিমানাটা করবো, আর কিছু কি ভাই? আর তো কিছু করবো না। হাত উঠে বলুন না ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি, হ্যাঁ বিশ্বাস করছি আমরা গুনাহ করেছি। আল্লাহ যারা যারা হাত উঠাইস না সকাল থেকে আল্লাহ তুমি প্যারালাইসিস দিয়ে দিও তো। হাত উঠাইবে না যাবে কোনটা? বলুন ইনশাআল্লাহ আমরা গুনাহ করেছি ইনশাআল্লাহ। বাবাজিরা, গুনাহ সবাই করেছেন। এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব যে রাসূল সত্য, রাসূলের হাদিস সত্য। যেই গুনাহটা
যেই গুনাহগুলো আমরা করেছি ইনশাআল্লাহ এই মাহফিলে যদি সেই দোয়াটা পড়ি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তো ভাইজান, একটা জিনিস থেকে আপনাদেরকে শিখে যাচ্ছি, একটা জিনিসকে আপনারা সাবধান থাকবেন, যেটা আমাদের আসল জায়গা, তার নাম হচ্ছে কবর। হ্যাঁ কি না বলুন? কবর হচ্ছে আমাদের আসল জায়গা, আসল ঠিকানা হচ্ছে কবর। তো আমি কবর বিষয়ে ওয়াজ করছি না, আমি আপনাদেরকে শুধু কবরের বিষয়ে একটা কবিতার আকারে আমি পাঠ করছি, সেখানে আপনারা বুঝে নেবেন যে কি বলতে চাইলে কবরে কি হবে। এবার আপনারা ইনশাআল্লাহ সেটা মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা, ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে এসেছি, ইনশাআল্লাহ বলবো তাহলে যে আমাদের প্রত্যেকক্ষণ সব সময় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যেটা আমাদের জন্য আমাদেরকে ডাকছে তার নাম হচ্ছে কবর। কবির ভাষাতে কবি কি বলছেন শুনেন। প্রতিদিনে ডাকি তোমায় নেহি কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা। প্রতিদিনে ডাকি তোমায় নেহি কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর, আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আজাব গজব থাকবে তুমি একেলা, যেদিন তোমার ডাক পড়বে কান্নার মেলা, যেদিন তোমার ডাক পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব করো বসে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। প্রতিদিনে ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা, সময় থাকিতে কর পরকালের সাধনা। তো ভাইজান, আমি কি আপনাদেরকে বলেছি যে এমন একটা দোয়া পড়ব যেই দোয়াটা পড়তে গেলে আমাদের এক্ষুনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন আবার একটু ডান হাতখানা উঠিয়ে বলুন তো যে ইনশাআল্লাহ আমরা দোয়াটা পড়ব। জোর করে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন চিল্লে আর গলা ভাঙে না, এর কত লো ব্যাটারি চলছে। হ্যাঁ, সব পাথরের বাইকে নিয়ে যাওয়া অভ্যাস আছে। একটু জোর করে আওয়াজ দিয়ে বলুন। আপনার ভাই গালি দিয়ে না ভাই, দেখেছি বলে গত বছর আসছিলাম তো দুটা আমার করতে একটু বয়সে হালকা হবে তো দুটা দেখছি যে একটা বস্তায় এতটি বোধহয় পারি কি ছিল ওগুলা কয়লা, তো মাঝখানে রাখা আছে, গাড়ি চালাচ্ছে আর এদিকে পুলিশ ধাওয়া করেছে ওকে। তো ওই যে স্টেশনটা পার করে যে পাকুড়ের দিকে যায় রাস্তাটা, দেখছি একটু আগে গিয়ে যে মসজিদ যে রাস্তা ধারে মসজিদ আছে ওখানে গাড়ি ফেলে দিয়ে ওরা দেড়টাপ। এই পুলিশ আর কি করবে? আর আপনাদের তো কানুন আপনারা বুঝতেই পারছেন। তো ভাইজান একবার আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা দোয়াটা পড়বো, আওয়াজ দিয়ে জোর করে বলুন ইনশাআল্লাহ।
পড়বো যে ভাই। আচ্ছা, যখন আমার মা বোনদের তরফ থেকে যখন এসেছে আবেদন কিছু কথা বলতে, তাহলে মা বোন আমার সব থেকে যেটা ভালো কাজ যদি মা বোনেরা করতে পারে তাহলে ইনশাল্লাহ এটাই হচ্ছে শরীয়তের ওদের জন্য আসল। সেটা কি? আপনাদেরও এলাকাতে আগে মহিলা মাদ্রাসা ছিল না? অনেক মা বোন আছে, ফের রাগ করিয়েন না আপনারা, অনেক মা বোন আছে যে এমনভাবে তারা ব্লাউজ এখন পড়ছে। আগে ব্লাউজগুলো পরতো তো একবারে সম্পূর্ণ শরীর ঢাকা, হ্যাঁ না? ওই যারা চুড়ি বিক্রি করে বেড়ায় ওই মানে সালোয়ার কামিজগুলো পরতো। তো আপনাদের এলাকায় ভালো আছে ভাই, আপনাদেরকে আমি বলি না, যেহেতু এখন অনেকে আপনারা চুড়িদার পরাচ্ছেন বা পরছে, তো ব্লাউজ যারা পরছে, তো গরু ভুঁসকে যে টুনি লাগায়, দেখেছেন গরু ভুঁসকে টুনি লাগা? নাঙলে দেয় তখন টুনি লাগায় না জি। আমার মা বোনেরা বাঙালি দেখবেন যে শাড়ি পরছে, তো ওই ব্লাউজ যেগুলো পরছে এরা টুনি লাগার মতন করে এরকম করে পরছে, অর্ধেকখানি পেট ফাঁকা। আর বিড়ি বাঁধা একটা ডালি আছে, তো ডালি আছে না নাই? তো ডালি আছে, ধুর করছে এরকম করে, একবারে হাতখানা হিলতে লড়তে দিবে না। ও ধুর করে আগে মার্চেনের কাছে যে কি করবে, বেড়ি ডালিটা দিয়ে আসবে, এদিক আর এদিক যেমন মন তেমন হোগা, কোনো আর অসুবিধা নাই। তো এক নম্বর যেটা সেটা হলো মা বোনদের ব্যাপারে বলার প্রয়োজন নাই, যেহেতু এটা আগে হচ্ছিল, মাদ্রাসা ছিল না বলে। এখন আপনার আল্লাহর ওয়াস্তে আপনার বেটিরা মেয়েরা যে মাদ্রাসা যাচ্ছে, তো মুখখানা ঢাকা আছে না নাই? আছে। টাকা খরচ হোক, টাকাতে ইমান আসে আর টাকাতে ইমানে ভাটা পড়ে যায়। মাদ্রাসাতে ভর্তি করবেন তো টাকাতে ভাটা পড়বে না, ইমান বাঁচবে। আপনার মেয়েটা এখান থেকে একবারে বোরখা পড়ে যাচ্ছে আর আসছে না, মাদ্রাসায় বোরখা পড়ে যায় না জি ভাই? যায় দেখতে পাবেন, এগুলোকে দেখতে পাবেন না। আর বাকি যেগুলো ছাম্মাক ছালো হয়, একবারে মমতা দিদির সাইকেল চালাচ্ছে, ওরা বোধহয় মুসলমানদের থানাগুলোতে দেখবেন, যত থানা আছে সব থানাতে আপনাদের খালি পাকুড়ের নয়, সব থানাতে কেস কিসের? বেশিরভাগ কেস হলো এই মুসলমানদের কেস। এরা ভাই কিছু হবে কি না হবে, আগে লাঠি লান্নালে একটু খালি মেঘের পানি নিয়ে ঝগড়া করে জি। ওর বাড়িতে একটু আইনাখানে বা ওর গলিতে মেঘের পানি, দু ভাইয়ে দু পাঠ্ঠা মেলা লড়াই করেছে, চল তুই কত আছে আমি দেখবো, ওকে তুই চল আমিও কত আছি। পাকুড় থানাকে এবার হাত করে ও কইছে আমিও খাওয়াচ্ছি তুইও খাওয়াচ্ছি, 2 মাস তান লড়ছে, টাকা শেষ, তখন কইছে একটা সমাধান করে নাও। মা বোনেরা, 1 নম্বরে যেটা বাঁচাতে হবে ঈমান, সেটা হচ্ছে মা বোনদেরকে পর্দা করতে হবে। 1 নম্বর, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। পর্দা করলে মা বোনেরা, যখন আপনারা বলেছেন, তাহলে 2খানা হাদিস আপনাদের সামনে বলি। এই মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানবে তুলিয়া মিন হাযিহিল বানাতে বিশাইইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বেটা হলে আমরা ফেসবুকে বা ফোনে বলি না যে বেটা হয়েছে, বলি কি বলি না? বেটা হলে খুব আনন্দ, একবারে আকিকার গরু বা খাসি আগেই কিনতে যাচ্ছি। আর মৌলবীরাকে বলছি যে মৌলবী সাহেব কোনো রকম জায়েজ করেন না জি, বেটা হয়েছে গরু আখিকে দেওয়া যাবে কি যাবে না। যখন মৌলবীর সাহেবরা বলছেন না আখিকে দেওয়া যাবে না, আমি প্রত্যক্ষ কয়েকটা এরকম প্রশ্ন আসলো যে আখিকে গরু দেওয়া যাবে কি যাবে না। আমি কি গরু উট একই সাথে, গরু উট ছাগল যত যা আছে সব একটা করে দিতে হবে, কিন্তু সবটি দিতে হবে, খাস করে গরু লয়। তখন কইছে মজা লিলা মৌলবী সাহেব, হারা জানি না তার লেগা মজা লিলা। আমি মজা ফের কিসের রে ভাই? দুনিয়ার আলেমেরাই তো বলছে যে না
খাসি দিতে হবে, বকরি দিতে হবে, ছাগল দিতে হবে। তো এটা নতুন কথা কেন ওঠাচ্ছেন যে গরু দিতে হবে? তো ভাইজান বেটার বেলায় ঠিক আছে, আর বেটির বেলায় একবারে তো যখন আবার ফের বলি যে বেশি কুদিস না, ব্যাটা লয় ব্যথা হয়েছে। আর আমাদের বাঙালির ওকে একটু খারাপ করে বলছে, বেয়াদবি মাফ করবেন যারা চ্যানেলওয়ালা আছেন ভাই, এই কথাটাকে কেটে দিয়ে কইছে তোর মুখে মুত পড়বে। কথাটা কেমন বাস্তব? আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলুন, কাহরে আপনার যে বাপ বেঁচে আছে, আপনারা 4টা ভাই বেঁচে আছেন, আপনার বাপ কবরে মানে বয়স্ক হয়ে খাটলাতে শুইতে থাকে, রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। 4টা ভাই আল্লাহর ওয়াস্তে বলুন তো যে কোনোদিন বাপকে বলেছেন যে আব্বা ওরা কিছু দেখবা না দেখ, আমি তোমাকে খাওয়াবো? বলেছেন? মৌলভী সাহেব আমার কাছে পরিবেশে কি জি একটাও নাই। কইছে কেনে? কইছে সবাই তো দেখছি ওই 1 মাস ও 1 মাস ও 1 মাস ও 1 মাস ও 1 মাস ভাগে ভাত খাওয়াইছে। জওয়ান ছিল যেই বাপটা টোটোর 2:30টা 3টার সময়তে বেরিয়ে পড়েছে আপনার জন্য, যে আপনার টিউশনির টাকা লাগবে, ভর্তি অ্যাডমিশনের টাকা লাগবে, ই টোটো 2:30টা শীতকে শীত মানেনি, শীত হতে গেলে ও দৌড়িয়ে গেছে কি করতে? টোটো চালাতে 2টা প্যাসেঞ্জার পাবে, 200 টাকা হবে, আপনার টিউশনের টাকা দেওয়া হবে। কিন্তু আপনি শেষ বয়সে কি করছেন? ভাগে ভাত খাওয়াচ্ছেন। তো ভাই জানেরা, আব্বা জানেরা আমার, আমি কি বলতে চাইছিলাম, মা এবং বোন আমার, বেটিটা কত দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলের ব্যাপারে বলেননি? রাসূল কি বলছেন? মানবে তুলিয়া মিনহা জেল বানাতে বেশাইন ফা আসারা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। ওই বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর একটা ছেলের ব্যাপারে কিন্তু বলা হয়নি, যদি আপনার একটা বেটি থাকে, 2টো বেটি থাকে, 3টা বেটি থাকে, আমার রাসূল বললেন এইরকম যে আপনারা ঘেরাও করে রেখেছেন, তার মানে বুঝাতে চেয়েছেন মৌলানা কোনো যুবক ছেলে যেন মহিলার দিকে না যায়, আর কোনো মহিলা যেন যুবকের দিকে না আসে। আমার রাসূল বললেন আপনার বেটিকে যদি আপনি ভালোবেসে থাকেন, আপনার বেটিকে যদি দ্বীনে তালিম দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, আমার রাসূল বললেন শোনো শোনো, তোমার জন্য সেই বেটিটা, ওরে আপনার জন্য আপনার মেয়েটা জাহান্নামে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। আমার রাসূল বললেন, আল্লাহর রাসূল বলছেন, ও আমার মা, ও আমার বোন, ভালো করে শুনবেন, 4টা জিনিস যদি আপনার ভিতরে গুণ থাকে, তাহলে আল্লাহর রাসূল বললেন যে তুমি যেই জান্নাতে যাওয়ার যে ফালতাদ খুলল মিন আইয়াবিল জান্নাতে সাআত, তোমার মনের মতো যেটা জান্নাতে তুমি যাওয়ার ইচ্ছা করবে, ওই জান্নাতে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেবেন। আমার রাসূল বললেন যে 1 নম্বর হলো তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 2 নম্বর হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করো, 3 নম্বর হলো তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে, আদাস নফল রোজা নয়। যদি আপনি মা আমার বোন আমার ভালো করে মশলাটা বুঝে নেন, যদি আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনার স্বামী যদি বলে রোজাটাকে ছেড়ে দাও, তাহলে স্বামীর কথাকে মানতে হবে না, অতএব রোজাটাকে ছাড়তে হবে না। আর রোজা 11 মাসে যেই কোনো রোজা আপনি রাখুন, আর ওই রোজাটা যদি আপনার স্বামী ছেড়ে দিতে বলে যে ছেড়ে দাও, রোজাটাকে ছেড়ে দাও, তাহলে স্বামীর কথাটাই শুনতে হবে, অতএব রোজাটাকে ছেড়ে দিতে হবে, স্বামীর ইতাআত করতে হবে। রমজান মাসে রোজা রাখাটা, স্বামীর ইত্তাত করাটা, স্বামীর সম্মান করাটা, রাসূল বললে এই 4খানা যদি গুণ থাকে, তাহলে তুমি যেই জান্নাত দিয়ে তুমি যেতে চাইবে, ওই জান্নাত দিয়ে তোমাকে প্রবেশ করা হবে। তো ভাইজান, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা হলো, আমার শ্রদ্ধেয় শেখ চলে এসেছেন। বাবাজিরা, আর আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি না, দোয়াটা কি পড়বো ভাই? একটা দোয়া বলেছিলাম যে যেই দোয়াটা পড়তে গেলে আমাদের সকলের গুনাহ খাতা রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পড়বো কি ভাই? আবার হাত উঠে বলুন তো কে কে আছেন ইনশাআল্লাহ আমার সাথে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। ভাইজান, আমি এতক্ষণ ওয়াজ করলাম, এটা ফ্রি,
কিন্তু আমি এত খ্যাপা নয় যে এত দামি দুয়াও দিব, আপনার জীবনের গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করবেন আর আমি ফ্রিতে চলে যাব, এটা নয়। তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে যে দিয়েছেন সে, যারা দেননি সেও, 10 টাকা 20 টাকা 2 থেকে 3 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। আমি বলি না যে এত 1000 টাকা দিতে হবে, না হলে আমি দোয়া বলবো না। সবাই আসুন ভাই, 10, 20, 50, 100। মা বোনেরা, অন্যদিন আপনাদের ব্যাপারে আমি ইনশাআল্লাহ বলবো। হালকা 2খানা হাদিস বললাম, এতে আপনি যথেষ্ট মনে করেন। আর বাবাজিরা, আল্লাহর ওয়াস্তে একটু উঠে উঠে আসুন এবং এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আপনার কাছে আমি বেশি চাই না ভাই, উঠে থাকবেন না, উঠে থাকলে কিন্তু আমি দোয়া দেব না। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না। আসুন না ভাই, তাড়াতাড়ি আসুন। 10-20 আমি তো বেশি চাইনি বাবা, আমি তো বেশি চাইনি ভাই। 100 টাকা আর একজন 50 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, তোরা ইয়ানিও খোদা নিজ রহমতে। আসুন ভাই, তাড়াতাড়ি আসুন, টাইম নিয়েন না, যেহেতু আমার শ্রদ্ধেয় শেখ মাওলানা চলে এসেছেন আর আমরা স্টেজে থাকি না। আসেন ভাই, যারা যারা মনে করছেন যে আমি জীবনের গুনাহ খাতা মাফ করব, অতএব ফ্রিতে আমরা দোয়াটা নেব না। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিয়েছেন যারা, তারাও, যারা দেননি তারাও। আমি যারা দিয়েছেন তারাকে কম করে বলছি ভাই, আসুন না, আসুন। এই আমলটাই তো কবরে আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কবরে এই আমলটাই তো থাকবে। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না। কত জনা এসেছিল, কত জনা এসেছিল এই দুনিয়ার পরে, একা একা চলে গেলে সব কিছু ফেলে, একা একা চলে গেলে সব কিছু ফেলে। আসলেতে সবই ফাঁকা, আসলেতে সবই ফাঁকা, কবর হবে ঠিকানা, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না। আশা করে বাঁধলাম বাসা, আশা করে বাঁধলাম বাসা, সাধের বালুর চরে, সে ঘরে আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে, সে ঘরে আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। এখনো সন্ধ্যা বেলায় কান্দি একা, এখনো সন্ধ্যা বেলায় কান্দি একা, বুকে নিয়ে বেদনা, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না। রাজা বাদশাহ আমির ফকির, রাজা বাদশাহ আমির ফকির, নেই কোনো বিভেদ, আজ রাজা কাল সে ফকির, ঘুরছে দেশে বিদেশে, আজ রাজা কাল সে ফকির, ঘুরছে দেশে বিদেশে। সোনা দানা বালা খানা, সোনা দানা বালা খানা, কিছুই সঙ্গে যাবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না, হায় রে এ দুনিয়ায় আশা মেটবে না। তো ভাইজান, অনেক টাকা আপনারা দিয়েছেন, তার মানে বুঝতে পারছি যে আপনারা আমার কথা শুনেছে, শুনেনি। থামো, ভালো করে দেখো, ভালো করে যাও। এখানে একজনে থাকেন না জি, একটু আগে যাইতুম, কিন্তু সবাই পিছিয়ে আছে তো ওই জন্য একটু লজ্জা করে তাই একটু আগালছি। তো আর একটু আগাতে হতো আমাকে। আমার শ্রদ্ধেয় শেখ, একটু আপনি চলে আসছেন, যখন আপনি সব কিছুকেই ধরবেন তো ওখান থেকে যেন সুবিধা হয়। তো ভাইজান আমার আর বোধহয় দেওয়ার মতন নয়, শুধু এই ভাই
সন্ধ্যা থেকে যে ওই রকমই করছেন জি মাওলানা, এই সালফি সাহেব চলে এসে নাকি? হাদিস পারমিট করে না, এই যে চাওয়ালা ওয়াজ মাহফিলে হাদিস পারমিট করে না। তো যাই হোক, সামনে দিনে একটু দেখবেন, হাদিস হলো মেন, যে জায়গাতে হাদিস থাকবে শরীয়ত থাকবে, শরীয়ত মাথা নত করে মেনে নিতে হবে আমাদেরকে। বাবাজিরা, যদি আমার শ্রদ্ধেয় শাইখের কাছে অনুরোধ, যদি আমার বেয়াদবি হয় ক্ষমা করবেন। চাওয়ালা ভাই, আমি যেখানে দেখতে পাবেন আমাকে, আমার আগা দিকে হয়েন না, যেহেতু আমি এটা দেখতে পারি না ভাই। সে আমাকে নিয়ে আসলে এক ভালো, না নিয়ে আসলে শত ভালো। তো ভাইজান, ব্যবসা করতে হবে, রুজি দাতা হলো আল্লাহ। আল্লাহ কখন কোন জায়গা থেকে কোন দিক দিয়ে আপনাকে রুজি দিয়ে দিবেন। অতএব এই মাহফিলে আপনি মুসলমান হয়ে থাকলে নিয়ে আসেন না, যেহেতু আপনি সবাইকে একই সাথে মানে জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামের রাস্তা আপনি দিয়েন না। অতএব ভাই, বিক্রি করার প্রয়োজন আছে, আপনি বাইরে যান, অবশ্যই আপনার ওখানে রুজি বাড়বে, ওখানে আল্লাহ রুজি দিবে, ওখানে আপনি যান। মা বোনেরা, আপনাদের কাছে আমি শেষ বেলায় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা হচ্ছে মায়ের জাত। আল্লাহ রসুল বুখারীর মধ্যে বলছেন, রিফকান বিল কাওয়ারিরা, মায়ের জাত হলো নরম জাত, মায়ের জাতরা হলো নরম জাত। রাখবে ঠিক, কিন্তু একটুকাতে ওরা রাগটাকে মাটিও করে দিতে পারে। তো যাই হোক মা বোনেরা, আপনারা দিয়েছেন, অতএব আমার সাথে, আমার দুয়ার সাথে সামিল হবেন। অতএব আপনারা একটা মন খুলে দান করবেন, যথেষ্ট হারে দেবেন। এবার আমি বলেছি আপনাদেরকে দোয়া দেব, এই দোয়াটা পড়ে এবারে আমি সভাটাকে শেষ করি। এবার আমার সাথে সাথে সেই দোয়াটা পড়েন, বলেন এই দোয়াটা যদি পড়েন আপনারা, অবশ্যই আপনাদের জীবনের গুনাহখাতা রব্বুল আলামিন মাফ করবেন, রব্বুল আলামিন ক্ষমা করবেন। আমার সাথে সাথে আজকের মতো এই দোয়াটা পড়েন, রব্বে গফিরলি, রব্বে গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বে গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বে গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তো যাই হোক ভাইজান, সামনে আমার কালকে একটা পরীক্ষা আছে। তো যেমন আপনারা দুয়ার আশাবাদী, আমিও আপনাদের কাছে একটা আশা রাখছি যে আমার জীবনটা যেন ভালো হয়। আপনারা 10 ভাই বসে আছেন, আমার ভাইয়ের মতন ভাই, আমার বাবার বয়সের বাবা বসে আছেন, দাদুর বয়সে দাদুরা বসে আছেন। আমার ভবিষ্যৎ মঙ্গলের জন্য, আমার ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য, আমি যেন একটা ভালো জায়গাতে যেতে পারি, তার জন্য আশাবাদী আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখলাম। হে আল্লাহ, গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি, যে সমস্ত বাবারা ভাইয়েরা বসে আছেন, আল্লাহ তুমি এদের পূর্ণ দাও। আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তুমি কেউ যদি আযাব পেয়ে থাকে, আযাব থেকে তার দূর করে দাও। আল্লাহ আমাদেরকে সুখে রাখার তৌফিক দাও, শান্তিতে রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদের মাদ্রাসার প্রতি ভালোবাসা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যেন আমরা যথেষ্ট হারে দান করতে পারি, মাদ্রাসা যেন চলে, মাদ্রাসা যেন চালাতে পারি, এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বক্তব্য ইতি করলাম। ভুল ত্রুটি হলে নিজ ছেলে বলে ক্ষমা করবেন। ওয়ামা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।